হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই রুটটা হচ্ছে পুরোপুরি আনএক্সপ্লোর্ড রুট। আগে এই রুটে ডেমু চলতো, মানে ডিজেল লোকাল ট্রেন, কিন্তু ডিজেল লোকাল ট্রেন আর আমার কভার করা হয়নি কোভিডের জন্য। প্রচণ্ড রোদ, তাকাতে পারছি না। তো এখন এই রুট ইলেকট্রিফাইড, তাই মেমুতেই জার্নি করতে হচ্ছে। আমরা আজকে মশাগ্রাম থেকে বাঁকুড়া জার্নিটা কভার করব। টোটাল 120 কিলোমিটার ডিস্টেন্স। মশাগ্রাম থেকে ট্রেনটা ছাড়বে হচ্ছে 8:05-এ, কিন্তু গাড়ি লেটে ঢুকলো তাই লেটে ছাড়বে, আর আমাদেরকে বাঁকুড়া পৌঁছাবে হচ্ছে 11:05-এ। তো চলো জার্নি শুরু করা যাক। ট্রেনে উঠে আবার আমি জার্নিটা কন্টিনিউ করছি, ভিডিওটা কন্টিনিউ করছি। এই যে আমরা এখন ট্রেনে উঠে গেছি, ট্রেনে উঠলাম। এই হচ্ছে আমাদের সিট, আমরা এই সিটে বসেছি। আমি এই রকম এমার্জেন্সি উইন্ডোওয়ালা সিটে বসতে ভালোবাসি, তাই এবারেও এরকম সিটেই বসেছি। কোচের পরিস্থিতি এই রকম, মোটামুটি প্যাসেঞ্জার ভালোই আছে। সুন্দর, এখানে হ্যান্ডেলগুলো বেশ কালারিং। চলো আর একটু বসি। আমাদের ট্রেন এখন ছাড়লো 8 মিনিট লেটে। 8:05-এ টাইম ছিল, 8:13-এ ছেড়েছে, কারণ ট্রেনটা এসছিলোই দেরিতে, তাই 8 মিনিট লেটে ছাড়লো। এই মশাগ্রাম থেকে ছাড়লো, আর আমরা এরকম এমার্জেন্সি উইন্ডোওয়ালা সিটে বসেছি। ট্রেনটা আবার দাঁড়িয়ে পড়লো কেন জানি না। এই ট্রেনে তো ভালোই প্যাসেঞ্জার দেখছি, কিন্তু আমার একটাই প্রশ্ন, তো এত যখন প্যাসেঞ্জারদের চাহিদা, ট্রেন কেন সারাদিনে দুটো, এটাই বুঝলাম না। তো যাই হোক, আবার ট্রেন ছাড়লো, এগোচ্ছি আমরা মশাগ্রাম থেকে। ট্রেন ছাড়তেই বেশ বিভিন্ন হকার কাকু এসে এটা ওটা খাবার বিক্রি আরম্ভ করে দিয়েছে। সুন্দর, স্টেশন পুরো ফাঁকা। আর একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, এই মশাগ্রাম, মানে যে মশাগ্রাম স্টেশন থেকে আমরা এই বাঁকুড়া ট্রেনে উঠলাম, সেই মশাগ্রাম স্টেশন কিন্তু আদ্রা ডিভিশনের আন্ডারে, আর এই ট্রেনটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেল আদ্রা ডিভিশন কন্ট্রোল করে। এই আমরা মশাগ্রাম থেকে বেরিয়ে গেলাম। না আবার আসে কার। ওফ, কি কার্ভ রে ভাই, 360 ডিগ্রি মনে হয় ঘুরে গেলাম আমরা।
টিকিট কাউন্টারটা দেখ খালি একবার। এই হলো বেসিন, বেসিনে জল নেই, জল পড়ছে না। এই বাথরুম, বাথরুমের এই অবস্থা। বাথরুমের বেসিনেও জল পড়ছে না। বাথরুমের দরজা ছিটকানি ঠিকঠাকই আছে, কিন্তু এই জিনিসটা ঠিকঠাক নেই। বাথরুমে কোনো আয়না নেই, বাথরুমে ডাস্টবিন আছে, বাথরুম মোটামুটি পরিষ্কার। বাবা, এটা কি স্টেশন গেল কিছু বুঝতেই পারলাম না। স্টেশন বোর্ড ফোর্ড ভেঙে পড়ে আছে।
আমাদের ট্রেনটা এখন রায়নগরে এসে পৌঁছেছে। আমি একটা জিনিস শুনেছিলাম, সেইটা হচ্ছে এইখানে দুটো জায়গা আছে, একটা রায়নগর একটা রায়নগর গ্রাম। আমার তো গরিবের ক্যামেরা সব সাদা হয়ে যাচ্ছে। রায়নগর একটা রায়নগর গ্রাম, তো একটা স্টেশনের কোনো নাম ছিল না, সেইটাই বোধহয় এখন রায়নগর গ্রাম হয়েছে। এটা আমি ঠিক জানি না, যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানাও। আর রুটটা এতটাই সুন্দর, মানে আমি বাইরের দৃশ্য দেখতে দেখতে পাগল হয়ে গেছি। ভিডিও আর কন্টিনিউ করা হয়নি, তো সেটার জন্য সরি। তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। ব্যাস, আমি ভিডিওটা স্টার্ট করলাম আর রাস্তাটা শেষ হয়ে গেল। আছে আবার আছে। স্টেশন ভাই, এটা তো বিশাল বড় স্টেশন। আমরা এখন আছি বেতুর স্টেশনে। মানে ট্রেনে ভালোই প্যাসেঞ্জার, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ট্রেনে প্যাসেঞ্জার হওয়া সত্ত্বেও ট্রেন এত কম কেন? ট্রেন বেশিক্ষণ দাঁড়াচ্ছে না, ট্রেন ছেড়ে দিচ্ছে। উঠলাম।
এখন আমাদের ট্রেনটা বেলিয়াতোর গ্রাম ছেড়ে বেরোচ্ছে। জানি না কতক্ষণ লাগবে, ট্রেন অলরেডি 15-20 মিনিট লেট। ভিডিও করতে পারছি না কারণ ট্রেনে প্রচণ্ড ভিড়। বাইরের দৃশ্য দেখানোরই চেষ্টা করছি। আর এই বেলিয়াতোড়ে হচ্ছে, আমি যতদূর জানি, যামিনী রায় জন্মগ্রহণ করেছিলেন, চিত্রশিল্পী। আমি সঠিক কিনা তোমরা একটু কমেন্ট করে জানিও। এরপর দেখি কি স্টেশন আসে। বাঁকুড়ায় এই ট্রেনটা পৌঁছানোর টাইম হচ্ছে 11টা, পুরো ডট 11টা, কিন্তু মনে হয় না 11টাতে পৌঁছবে কারণ ট্রেন 20-25 মিনিট লেট আছে। আমাদের ট্রেনটা এখন বেলিয়াতোড় ছেড়ে বেরিয়েছে। আমরা একটা এখানকার এই সন্দেশটা কিনে নিয়েছি, অনেকটা মনোহারার মতো দেখতে। কি ম্যাচা সন্দেশ না কি নাম বললো, খেয়ে দেখি কিরম খেতে। ভেতরটা এরকম, এলাচের গন্ধ আছে, কিরম একটা খেতে, খারাপ না। ওপরে চিনির একটা লেয়ার আছে, আর ভেতরেটা কি জিনিস বুঝতে পারছি না, বেসন না সন্দেশ বুঝতে পারছি না। খেতে খারাপ না, ভালোই। এবার একটা আছে তো না, এরপর কি আছে। আমাদের ট্রেন এখন বিঘ্না স্টেশন ছেড়ে এগোচ্ছে। এর পরের স্টেশনটাই হচ্ছে বাঁকুড়া। তো এখনো পর্যন্ত জার্নি এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই। ট্রেনটা খালি 17 মিনিট লেট, বাকি সব ঠিকই আছে। ট্রেনে মানে বেশ ভালোই প্যাসেঞ্জার হয়েছে, মোটামুটি ভালো ভিড় ছিল। তো মাঝখানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এত বেশি ভিডিও বলছি, এত বেশি ভিড় হয়ে গেছিলো, ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো ট্রেনের এখন অবস্থা এইরকম। এরপর বাঁকুড়া আসবে, বাঁকুড়াতে আমরা নেমে যাব। ট্রেনেরও যাত্রা শেষ, ট্রেনের ভিড় এইরকম রয়েছে। ট্রেন যাচ্ছে 17 মিনিট লেট। চলো আবার বাঁকুড়া আসুক, তারপর দেখা হচ্ছে। থেমে যাবে, লাল আছে। তো আমরা প্রথম থেকে সিট পেয়েছিলাম, কিন্তু সিটটা ছেড়ে দিতে একটুখানি বাধ্যই হলাম, কারণ একটা বাচ্চার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। ওই কারণে আমরা সিটটা ছেড়ে দিতে বাধ্য হয়েছি, নাহলে আমরা পুরো মশাগ্রাম থেকে সিট পেয়েছিলাম। আমাদেরকে সিটটা ছাড়তে হয়েছে পত্রসায়রের পরে, পত্রসায়র স্টেশনটা আসার পরে সিটটা ছেড়ে দিতে হয়েছে, এইটাই যা। আর মোটামুটি জার্নি এক্সপিরিয়েন্স ভালোই। এখন আমরা বাঁকুড়া আউটারে দাঁড়িয়ে আছি। ভাই গাড়িটা কিভাবে চললো দেখলি না? ট্রেন ভিডিওটা কি ভাই?
আমরা এখন বাঁকুড়াতে পৌঁছে গেছি। গাড়ি আমাদের 11 মিনিট লেটে ঢুকেছে, 20 মিনিট লেট থেকে 9 মিনিট মেকআপ করেছে, ভালো টেনে দিয়েছে মোটামুটি। বাঁকুড়া আউটারে 2-3 মিনিট দাঁড়িয়েছিল, যদি না দাঁড়াতো তাহলে হয়তো অন টাইমেই ঢুকিয়ে দিত। তো ভিডিওটা অনেকটা জায়গায় আমি কন্টিনিউ করতে পারিনি, তার জন্য সরি। ট্রেনে বড্ড ভিড় হয়ে গেছিলো, বসার জায়গা ঠিকঠাকভাবে পেয়েও আমাদেরকে উঠে যেতে হয়েছিল, তার কারণটা বললাম। তো সেটার জন্য একটু ম্যানেজ করে নিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও, কমেন্ট করবে কেমন লেগেছে, আর ভিডিওটা শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে।